আরে ওই দেখো বস এসে গেছে। আরে তাহলে দেখা দিচ্ছে না কেন? ওনাকে দেখা যায় না, শুধু শোনা যায়। তোমার কিছু মনে নেই নাকি? আরে পালাবার সময় মাথায় চোট লেগেছিল, এছাড়াও এর বুদ্ধি একটু শর্ট আছে ভাই। চিন্তায় পড়ে গেছে যে হঠাৎ আমি কেন এলাম। আসতে হলো একটা খবর নিয়ে। কি? আমাদের মধ্যে গোয়েন্দা আছে। হেয়ালি কেন করছেন? গোয়েন্দা আছে না ছদ্মবেশী আছে? আরে খবর তো এটাই যে আমাদের মধ্যে পুলিশের চর আছে, গাধা। গাধা বললো ছোট ভাই চিনতে পেরে গেছে যে আমরা পুলিশের চর। পালা! দেখলে, আমি ঠিক সন্দেহই করেছিলাম। এরা সবাই হচ্ছে পুলিশের চর। ধরো এদেরকে। একে ছাড়ো, বাকিদেরকে ধরো। ওই দেখো উড়ন্ত চাঁদ। আরে মুখ থেকে হাত সরাও, হাত সরাও। আমি নিউজ পেপারে তোমার ছবি দেখেছি। তুমি বিট্টু শেঠ, তাই না? না না না, আমি ওর মতো দেখতে। ও, আমরা যেমন লালন, বাপন, ছোটনার, বাবুনের মতো দেখতে। ও সব সময় বলে আমার নাম বিট্টু, খাই আমি একটু, বাড়ি আমার মস্ত। আমাকে বলতে শুনেছো এটা? না, ভালোই হয়েছে তুমি বুঝিয়ে দিলে। যদি আমি বন্ধুদের বলতাম যে তুমি বিট্টু শেঠ, তবে ওরা খুব হাসতো। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। নাও এইবার আপেল খাও। এই তুই হলি বাসি ভাত, একবার মারলে হোশ কাত। বলতে গেলে তুই তো গুন্ডাই নস। আচ্ছা, হ্যাঁ তুই তো সার, বুঝলি সার। কি বললি? তাহলে এই ষাঁড়ের ভেলকি দেখ। পালাও। ধরো। বিট্টু শেঠ? হ্যাঁ, আমি তোমাদের বস। ওই হলুদ বিল্লাটা আমার মুখ চিনে ফেলেছে। ও আমাদের ব্যাপারে সব জেনে ফেলেছে। ধরো ওকে। ও পুলিশের কাছে যেন না পৌঁছতে পারে। এরা যদি নকল হয় তবে আসল লালন, বাপন, ছোটন আর বাবুন কোথায়? তোমাদের আসল বসটা কে বলবে কি না বলো? এই থাপ্পড়ের জন্য তোমায় আফসোস করতে হবে। ইস, বসের নাম যদি না বলো তাহলে মেরে মেরে মুখ একেবারে বেলুনের মতো ফুলিয়ে দেবো। বেঁধে দাও উপর থেকে নিচ পর্যন্ত দড়িতে, কিন্তু আমরা এই জায়গা আর তোমার মাথা ভেঙে পালিয়ে যাব, কি বুঝলে? আমার লোক তোমাদের ডেরায় পৌঁছে গেছে। তোমাদের বসও ধরা পড়বে আর তোমরাও জেলে পৌঁছবে। কে বানিয়েছে তোমাকে ইমন ইন্সপেক্টর? আমরা কলা নাকি যে জেলে বসে পচবো? তুই চুপ কর, নয়তো হানির ফ্রাস্ট্রেশন তোর উপরে তুলবো। বল বসের নাম, নয়তো থাকেই নোংরা ঘরে। এটা তুমি জানো আমরা এখানে বাধা আছি। তোমার ওই চামচা জানে আমরা এখানে বন্দি আছি, কিন্তু তোমরা কেউ জানো না এই দড়ি ছিঁড়ে ফেলেছি। আমরা তো তোর হাত থেকে আমাদের বাঁচিয়ে ফেলেছি, এখন আমাদের হাত থেকে তোকে কে বাঁচাবে কালাসাদ? পালানো তো সহজ নয়। আমাকে ইন্সপেক্টর পান্ডা লোকে এমনি এমনি বলে না। তবে কেমনি বলে?
বাবা আরে মানে এমনিতেই বলে না। যখন এমনিতে বলে না তখন কেন বললে কি এমনি এমনি বলে না? আরে এমনটাই বলে। কেন বলে? কে বলে? আমায় ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে। শাবাশ বাবন। বাঁচা গেছে, এখন আমরা ডনদের পার্টিতে যেতে পারবো। গোটা দেশের ডনরা তো কাল একজোট হচ্ছে, এত তাড়া কিসের? আরে গাধা, ওই চারজন আমাদের আস্তানায় পৌঁছে গেছে, ওদের থামাতে হবে, পালাও। ধ্যাৎ! আরে ওরা বসের ব্যাপারে জানতে পেরে গেছে, ধরো ওদের। পালাও। ভাই, আরে এরাই তো ধুতি গ্যাং। পালাও। লুকিয়ে পড়। লুকো। পালা। ধরে নিয়ে চলো এদের আস্তানায়। আরে বোকা, এইভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? তবে কি মালা পরিয়ে ব্যান্ড বাজিয়ে মিছিল করে নিয়ে যাব নাকি? নিয়ে চলো সবকটাকে। ছোট ভাই ধরা পড়ে গেছি, এবার কি হবে? সাইড হাউসে যাওয়া যাক। আরে ওখান থেকেই তো পালিয়েছি, ওখানে আবার কি করতে যাব? ইন্সপেক্টর পান্ডাকে বলতে হবে জানাজানি হয়ে গেছে, চল। আরে আরে ধরে রেখেছো কেন? ছাড়ো। ছেড়ে দিলাম। হাই, ও এখনো অ্যাক্টিং করছে। এর মানে নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, ক্যারেক্টারে আছে আমরা। ফোকাস হানি, ফোকাস। দাঁড়া, এবার মজা দেখাচ্ছি। এত জোরে কিক মারবো যে উড়ে সোজা হালি শহরে গিয়ে পড়বি। কিন্তু হালি শহরে কেন পড়বে? আরে এই মালটার বাড়ি হলো হালি শহরে। আরে দারুণ ব্যাপার তো, বেটারা আমার ব্যাপারে পুরো রিসার্চ করে এসেছে দেখছি। এই তুই হালি শহরের বেকার ছেলে, তোর বাবা জগদীশ পান্ডা চোর ছিল, তোর মা লক্ষ্মী পান্ডা পকেটমার। আমি ওখান থেকে উঠিয়ে তোকে এই শহরে আনলাম আর তুই আমার উপরে হামলা করছিস। একবার বোকা বানিয়ে ফেলেছিস, আর বানাতে পারবি না। এই শোন, এদের হাড়গোড় ভেঙে দে। আরে গাধা, হাড়গোড় হেভি শক্ত, ভাঙবিটা কি করে শুনি? আয়, আমরা করে দেখাচ্ছি, আয় আয় বলছি। ইয়া! আরে ভাই, আমার কেউ বাঁচা রে।
শক্তি তো লালন বাপন বুবুন আর ছোটনেরই হাতে হতে পারে। হায় রে হায়, আরে পালাও। আরে দাঁড়াও, আমাদের লোক হয়ে আমাদেরই চিনতে পারলে না হাদারাম। আরে আমরা তোদেরই লোক রে ভন্দুরাম, যারা নকল ছিল তারা তো পালিয়ে গেছে আর তোরা আমাদের ধরে এনেছিস। মাথায় ঢুকেছে, যাও ধরে নিয়ে এসো ওই চারজনকে, আমাদের কাল ডায়মন্ডে ডিল করতে যেতে হবে। তুই কি করে জানলি এসব? আরে কথা, গত সপ্তাহে ওদের ফোন এসেছিল, মনে নেই? কিন্তু গত সপ্তাহে এখানে আমরা কোথায় ছিলাম? আর নয়তো কি, যমুনানগরে ছিলাম। এই তোমরা কি ডাব ডাব করে দেখছো? গিয়ে দেখো ওরা কোথায় আছে, ওরা না আবার পার্টি নষ্ট করে দেয়। যেখান থেকে পালিয়েছিলাম বেটাগুলো সেখানেই আবার কেন নিয়ে যাচ্ছে কে জানে। এ তো অজ্ঞান হয়ে গেছে। লালন বাপন ছোটনের বাবুনের মারে কারোর জ্ঞান থাকতে পারে না। আরে আঘাত পেয়েছে, ফুলে গেছে। আরে মার খেলে তো ফুলবেই তাই না? বেটা ফুলের মতো ফুটবে নাকি? আরে এখনো তুই এমন ভাষা বলছিস কেন? আরে আমার নিজের ভাষা, আমি যখন ইচ্ছা তখন বলবো, কিন্তু তোরা এভাবে কেন কথা বলছিস? আরে তুই আরে এই গাধাটাকে ছাড় না, পুলিশকে ফোন লাগা। আরে পালিয়ে গেছে যখন তখন পুলিশকে কেন ডাকছিস? আরে এর চিকিৎসার জন্যে। আরে চিকিৎসা যখন করাবি তখন কেন মেরেছিলি? আরে বাছা, তোর বুদ্ধি অনেক কম, তাই ওটা বেশি কাজে লাগাস না, নয়তো শেষ হয়ে যাবে। আর তুই ফোন কর। হ্যালো হ্যালো কমিশনার সাহেব, পান্ডা বাবু আঘাত পেয়েছেন, আমি লোকেশন পাঠাচ্ছি, এক্ষুনি টিম নিয়ে পৌঁছে যান। আরে বলদ কোথাকার, কমিশনারকে কেন ফোন করলি? আরে চুপ করেই থাকলাম, কিন্তু আমরা ধরা পড়ে যাবো। হ্যাঁ তোমরা আপনি তো এমন হাব ভাব করছেন যেন আমাদের প্রথমবার দেখছেন। সেটাই তো, সামনে থেকে প্রথমবার দেখছি। সময় খুব মূল্যবান, সময় নষ্ট করবেন না একেবারে। সময় থাকতে ইন্সপেক্টর পান্ডাকে হসপিটালে নিয়ে যান, না হলে এই সময় বদলে খারাপ সময় চলে আসবে। কোনো প্রশ্ন? নিয়ে চলো এই লালন বাপন ছোটনার পাপনকে। আরে না না, আমরা ওরা নই, ইন্সপেক্টর পান্ডাকে জিজ্ঞাসা করে নিন। আরে কি বলবে, একে তো আমরা মেরে মেরে অজ্ঞান করে দিয়েছি রে। শুনেছো? ধরো ওদের। আরে ওরা পুলিশের লোক, গাধা মারিস না। কেন কেন মারবো না কেন? এ কি আমার বড় জায়গার ছোট ছেলে নাকি? কমিশনার সাহেব, আপনি আসলকে নকল ভেবে অনেক বড় ভুল করে ফেলছেন।
সুযোগ আর প্রয়োগ হাতের বাইরে চলে গেলে পরে আর কাজে লাগে না। কোনো প্রশ্ন? এই পোপটের মতন কথা বলে আমাদের বোকা বানাতে পারবে না। পালাও! ধরো যেন কেউ পালাতে না পারে।